আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব চক্ষুই শরীরের প্রদীপ। আসুন আমরা মতে লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 22 পদ পাঠ করি। চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। এখানে দেখি প্রভু যীশু তিনি বলছেন চক্ষুই শরীরের প্রদীপ। তোমার চক্ষু যদি মন্দ হয় তাহলে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে, আর যদি তোমার চক্ষু ভালো হয় তাহলে তোমার সমস্ত শরীর আলোকময় হবে। আমরা দেখতে পাই যে এমন কিছু বিষয় থাকে যেগুলো গোপন বিষয়, যেগুলো সবার সামনে তুলে ধরা যায় না। এমন কিছু গোপন বিষয় থাকে, আবার এমন কিছু বিষয় থাকে যেগুলো মণ্ডলীর মধ্যে তুলে না ধরলে মণ্ডলীর বিশ্বাসীরা পাপের কবল থেকে রক্ষা পাবে না, উদ্ধার পাবে না, তারা বেরিয়ে আসতে পারবে না। এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে চক্ষু নিয়ন্ত্রণ করতে পারা আবার না করতে পারা, দুটো বিষয়। যে চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, আবার চক্ষুকে নিয়ন্ত্রণ করতে না পারা কত গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাদের জীবন আলোকময় হবে, আর যারা নিয়ন্ত্রণ করতে পারবে না তাদের জীবন অন্ধকারময় হবে। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেখা, আমাদের চোখ যদি মন্দ হয় তাহলে এই চোখ আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে, আবার এই চোখ আমাদের জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে। আমাদের দৃষ্টিভঙ্গি, সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি, আবার আমাদের জীবনে মন্দ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা অভিশপ্ত হতে পারি। তার মানে আমাদের চক্ষু আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনতে পারে, আবার আমাদের চক্ষু আমাদের জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে। আলো আর অন্ধকার এই দুটো বিষয় নিয়ে আসতে পারে আমাদের চোখ। আমাদের চোখ যদি পবিত্র হয়, আমাদের দৃষ্টিভঙ্গি যদি পবিত্র হয়, বাইবেল বলছে তোমার সমস্ত শরীর আলোকময় হবে। তার মানে এটা আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আর যদি আমাদের চক্ষু মন্দ হয় তাহলে আমাদের সমস্ত শরীর অন্ধকারময় হবে, অর্থাৎ এর দ্বারা আমরা অভিশপ্ত হব। মন্দ মন্দ বিষয় আমাদের জীবনে আসবে, অন্ধকার আমাদের জীবনকে ছেয়ে দেবে, অন্ধকার আমাদের জীবনকে বন্দী করবে, অর্থাৎ পাপ, শয়তানের কার্য এবং বিভিন্ন ব্যাধি আমাদের জীবনকে আক্রমণ করতে পারে। আমরা দেখতে পাই বিশেষ করে অনেক যুবক যুবতীরা আছে যারা চক্ষু দ্বারা গুপ্ত পাপের মধ্যে লিপ্ত হয়। শুধু যে যুবক যুবতী তা নয়, কিন্তু সমস্ত মানুষই আছে, সমস্ত বিশ্বাসীরাও আছে। আমরা এমন অনেক বিশ্বাসীরাও আছি যারা চক্ষু দ্বারা পাপ কাজে লিপ্ত হয়। তারা প্রার্থনা করে, উপবাস করে, মণ্ডলীতে আসেন, তারা বাক্য শোনেন, কিন্তু তাদের জীবনে কোনো আধ্যাত্মিক উন্নতি থাকে না। তার কারণ তাদের জীবনে তাদের চক্ষু সহজ নয়, সরল নয়, পবিত্র নয়। আর সেই জন্য তারা মণ্ডলীতে আসে, প্রার্থনা করে, উপবাস করে, আরাধনা করে, তারা মণ্ডলীতে যাওয়া আসা করে, কিন্তু তাদের জীবনে আত্মিক বৃদ্ধি থাকে না। তাদের জীবনে চক্ষু অন্ধ হওয়ার জন্য তারা আত্মিক ভাবে উন্নতি লাভ করতে পারে না। তারা যেমন তেমনই থেকে যায়, তাদের জীবনে কোনো অগ্রগতি হয় না, তারা আত্মিক ভাবে বাড়তে পারে না আগে। তার কারণ তারা এই চক্ষুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তারা চক্ষুর পাপেতে লিপ্ত হয়ে রয়েছে, আর সেই জন্য তারা এখান থেকে বৃদ্ধি পেতে পারছে না, এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আর সেই জন্য এই চক্ষুর দ্বারা পাপ কাজ করার জন্য তারা বন্দী হয়ে আছে। তারা সবকিছু করছে, কিন্তু তাদের জীবনে কোথাও না কোথাও তারা আত্মিক ভাবে পরিণত হতে পারছে না, আত্মিক ভাবে বৃদ্ধি লাভ করতে পারছে না। তার কারণ এই মন্দ দৃষ্টিভঙ্গি, মন্দ চক্ষুর জন্য তারা আটকা পড়েছে, তারা বন্দী হয়েছে। গোপন পাপ বলতে বোঝায় যা আপনি গোপনে করেন। এমন কিছু গোপন পাপ যেটা চক্ষু দ্বারা করা হয় এবং গোপনে করা হয়। এটা এমন একটা গোপন পাপ
চক্ষুর দ্বারা যখন আপনি গোপন পাপ করেন, হতে পারে মন্দ দৃষ্টিভঙ্গি, হতে পারে দেখার মাধ্যমে মন্দ চিন্তা ভাবনা করা, কোন কামনা বাসনাতে আসক্ত হওয়া, এটা আপনার দেখার মাধ্যমে আপনার মধ্যে চলে, এটা গোপনে হয়, এটা কেউ জানতে পারে না। আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন কেউ জানতে পারে না। আপনি যে দেখার মাধ্যমে মন্দ চিন্তা করছেন, আপনি মন্দ সংকল্প করছেন, আপনি যে পাপ করছেন, এই গোপন পাপ কেউ জানতে পারছে না, কেউ জানতে পারছে না। এটা গোপনে করা হচ্ছে, লুকিয়ে করা হচ্ছে, এটা সবার আড়ালে করা হচ্ছে, বা এটা নিজের মধ্যে করা হচ্ছে, এটা অন্যেরা জানতে পারছে না। কিন্তু আপনি জানেন যে আপনি দেখার মাধ্যমে কি পাপ করছেন। কেউ না জানলেও এটা আপনি জানেন, আপনি ব্যক্তিগতভাবে জানেন, আপনি জানেন। সেই জন্য ভক্তদাস দাউদ তিনি এইভাবে বলছেন, যদি আমরা গীত সঙ্গীতে 51 পদ পড়ি, যখন আমরা কোনো গোপন পাপ করি, জেনে রাখুন যে সেই পাপ অন্য লোক জানতে না পারলেও আপনি নিজে জানেন যে আপনি কোথায় কখন গোপন পাপ করছেন, আপনি কিভাবে গোপন পাপ করছেন। এটা সবার কাছ থেকে লুকাচ্ছেন ঠিকই, কেউ জানতে পারছে না ঠিকই, কিন্তু আপনি নিজে জানেন আপনি কখন কোথায় কিভাবে গোপনে পাপ করছেন। আমরা দেখি যে দাউদ কি বলছেন গীত সঙ্গীতা 51 পদে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। দাউদ বলছে আমি নিজে আমার অধর্ম সকল জানি। তিনি বলছেন আমি জানি আমার পাপ, আমি জানি আমি যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমি যে গোপনে পাপ করেছি, আমার জীবনে যে পাপ আছে, এই পাপ কেউ না জানলেও আমি আমার অধর্ম সকল জানি। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, যখন কি গোপনে পাপ করে, এটা লোকের কাছ থেকে লুকাতে পারে, অন্যেরা জানতে নাও পারে, কিন্তু যে পাপ করে সে জানে যে সে ঠিক কি পাপ করছে। সেজন্য দাউদ বলছে আমি আমার অধর্ম সকল জানি। আপনি জানেন যে আপনি কোথায় পড়েছেন, আপনি জানেন যে আপনি কোথায় পাপ করেছেন, আপনি জানেন যে আপনি কিভাবে পাপ করেছেন, আপনি ধার্মিক পথে আছেন না আপনি অধার্মিকতার পথে চলছেন, আপনি কিভাবে জীবনযাপন করছেন, এটা আপনি ভালো করে জানেন। সেজন্য দাউদ বলছে কেন আমি নিজে আমার অধর্ম সকল জানি। আপনি জানেন আপনি কোথায় কখন কিভাবে পাপ করছেন, এটা আপনি জানেন। আপনি দেখার মাধ্যমে কখন পাপ করছেন আপনি জানেন, আপনার চোখের মাধ্যমে কখন পাপ করছেন আপনি জানেন, আপনি কি মন্দ চিন্তা করছেন, কুচিন্তা করছেন, আপনি কি কামনা বাসনা করছেন, এটা আপনি জানেন। এটা কেউ জানে না, কিন্তু আপনি জানেন। যে আপনার চোখ আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে, আর আপনার চোখ আপনার জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে। যদি আপনার চোখ পবিত্র হয়, আপনার দৃষ্টিভঙ্গি যদি পবিত্র হয়, আপনার দেখা যদি পবিত্র হয়, তাহলে আপনার জীবন আলোকময় হবে। আর যদি আপনার দৃষ্টি মন্দ হয়, আপনার দৃষ্টির মধ্যে কামনা বাসনা থাকে, আপনার দৃষ্টির মধ্যে মানসিক বিলাস থাকে, আপনার দৃষ্টির মধ্যে কুচিন্তা থাকে, এটা আপনার জীবনকে অন্ধকারে আচ্ছন্ন করবে, এটা আপনার জীবন অভিশাপ নিয়ে আসতে পারে। আমেন, হালেলুয়া। একবার এক মহিলা, তিনি একবার তার জীবনে তিনি দেখছিলেন যে এক অভিশাপ কাজ করছে। আর সেই মহিলা তিনি যখন প্রার্থনা নিতে আসেন, তখন একজন ঈশ্বরের লোক তার জীবনে তিনি একটি বিশেষ বিষয় দেখতে পান। তিনি দেখতে পান যে তার জীবনে একটা দুষ্ট আত্মা কাজ করছে, তাকে বেঁধে রেখেছে, এবং একটা অভিশাপে সে বন্দী হয়ে আছে। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সেই মেয়েটি স্বীকার করছে, সে তখন প্রাপ্তবয়স্কা, আর সে তখন স্বীকার করছে যে আমার বয়স যখন 8-9 বছর, আর সেই সময় যখন সে ঘুমোতে যেত আর সে দেখতো যে তার বাবা মা উভয়কে ভালোবাসছে, আর সে সেটা লুকিয়ে লুকিয়ে দেখতো। আর যখন সে আস্তে আস্তে বড় হয়েছে, যখন সে যুবতী হয়েছে, আস্তে আস্তে তার বয়স বৃদ্ধি পেয়েছে, তখন সে অন্যান্য যে কোনো পুরুষদেরকে দেখলে তার মধ্যে একটা কামনা বাসনা, একটা মন্দ বিষয় তার মধ্যে কাজ করত। আর এইভাবে এই দুষ্ট আত্মা তার জীবনকে আচ্ছন্ন করে, তাকে বন্দী বানায়, এবং সে এক অভিশাপের মধ্যে চলে যায়।
সেই দিনে ঈশ্বরের লোক তার জন্য প্রার্থনা করে এবং এই দুষ্ট আত্মার কবল থেকে সে সম্পূর্ণ উদ্ধার পায় এবং তার জীবনের অভিশাপ থেকে সে মুক্ত হয়। প্রিয় বিশ্বাসী, আমাদের দেখা যদি পবিত্র না হয়, এটা আমাদের জীবনে ধ্বংস ডেকে আনতে পারে। যখন কেউ গোপনে দেখার মাধ্যমে পাপ করে, তখন তার জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে, তার জীবনকে অন্ধকারময় করতে পারে। অনেকের জীবনে অনেক ধরনের বন্ধন থাকতে পারে, আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, এবং সেই সমস্যাগুলো, সেই বন্ধনগুলো হতে পারে যে গোপন পাপ থেকে আসতে পারে, হতে পারে দেখার মাধ্যমে, চক্ষুর মাধ্যমে আপনার জীবনে অনেক ধরনের পাপ বন্ধুতা আসতে পারে। এই মেয়েটি একটি ব্যভিচারের আত্মার কাছে বন্দী হয়ে গেছিল। সে যখনই কোনো পুরুষদেরকে দেখতো, তখন তার মধ্যে কামনা বাসনা জাগতো এবং সে গোপনে রিলেশন তৈরি করত এবং সে ব্যভিচারের আত্মার কাছে বন্দী হয়ে গেছিল। বাইবেল আমাদেরকে ব্যভিচারের আত্মার কথা বলে। আমরা হোশিও তার 5:4 পাঠ করি। তাহাদের কার্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরাইতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে এবং তাহারা সদাপ্রভুকে জানে না। বাইবেল বলছে যে তাদের মধ্যে ব্যভিচারের আত্মা কাজ করে, আর সেই জন্য তারা আমার কাছে আসতে পারে না, তারা আমার আশীর্বাদ লাভ করতে পারে না, কারণ তাদের অন্তরে ব্যভিচারের আত্মা কাজ করতে থাকে। আজ এরকম বহু মানুষ আছে যারা ব্যভিচারের আত্মার কাছে বন্দী হয়ে রয়েছে, ব্যভিচারের আত্মার কাছে তারা বন্দী হয়ে রয়েছে। এই ব্যভিচারের আত্মা তাদেরকে বেঁধে রেখেছে, তারা চাইলেও তারা সেখান থেকে বেরোতে পারছে না, কারণ ব্যভিচারের আত্মা তাদের জীবনে কাজ করে। ব্যভিচারের আত্মা আপনার মধ্যে যখন আসে, তখন সে আপনার মধ্যে মানসিক অভিলাষগুলো জাগিয়ে তোলে। সে দেখার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, স্পর্শের মাধ্যমে সে বিভিন্ন কামনা বাসনা আপনার মধ্যে জাগিয়ে তুলবে। এই ব্যভিচারের আত্মা সে সবসময় আপনার মাংসকে চরিতার্থ করতে চাইবে, সে সবসময় ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাবে। সমস্ত ঘৃণ্য, মন্দ, গুপ্ত পাপগুলোর মধ্যে আপনাকে আসক্ত করে রাখতে চাইবে। এই স্পিরিট এতটাই স্ট্রং যে আমরা দেখতে পাই যে বর্তমান সময় বহু যুবক যুবতী, বহু মানুষ, এমনকি বহু বিশ্বাসী এই ব্যভিচারের আত্মার কাছে বন্দী হয়ে রয়েছে। তারা সেখান থেকে বেরোতে পারছে না। তারা মণ্ডলীতে আসছে, উপাসনায় আসছে, প্রার্থনা করছে, কিন্তু তাদের জীবনে এই ব্যভিচারের আত্মা থাকার জন্য তারা এখান থেকে বেরোতে পারছে না। তারা প্রার্থনা করছে, উপাসনা করছে, আরাধনা করছে, কিন্তু পরক্ষণেই তারা এই ব্যভিচারের কাছে বন্দী হয়ে যাচ্ছে। তারা দেখার মাধ্যমে, তারা স্পর্শের মাধ্যমে, তারা বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে এই ব্যভিচারের আত্মার কাছে তারা বন্দী হয়েছে। সে ঈশ্বর বলছেন যে তাদের অন্তরে ব্যভিচারের আত্মা রয়েছে, আর সেই জন্য তারা আমার কাছে আসতে পারে না। যদি ব্যভিচারের আত্মা কাউকে বেঁধে রেখেছে, যদি ব্যভিচারের আত্মা কাউকে বন্দী করে রেখেছে, যদি ব্যভিচারের আত্মা কারোর জীবনে কাজ করছে, এই আত্মা আপনাকে ঈশ্বরের কাছে আসতে দেবে না। এই আত্মা আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাবে। এই দুষ্ট আত্মা, এই মন্দ আত্মা আপনাকে প্রার্থনায় রত হতে দেবে না, আপনাকে ঈশ্বরের বাক্য মতো চলতে দেবে না, আপনার জীবন থেকে ঈশ্বর ভয় সরিয়ে দেবে, আপনার মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা এগুলোকে নষ্ট করে দেবে, আপনাকে করে তুলবে চরিতার্থ, আপনাকে করে তুলবে ব্যভিচারী, আপনাকে করে তুলবে বিভিন্ন পাপেতে আসক্তকারী। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, এই ব্যভিচারের আত্মা অনেকই ঘৃণ্য, অনেকই মন্দ, যেটা মানুষের জীবনে কাজ করছে। আমাদের জীবনে দেখা উচিত যে ব্যভিচারের আত্মা কোথাও আমার জীবনে কাজ করছে কিনা, কোথাও আমাকে বেঁধে রেখেছে কিনা, আমার মধ্যে এই বিষয়গুলো ঘটছে কিনা, আমাদের ভালো করে দেখা উচিত, অন্বেষণ করা উচিত। এই স্পিরিট অতি ঘৃণ্য, অতি মন্দ। আমরা বাইবেলে দেখতে পাই ইসেবল রানী, আহাবের যে রানী ইসেবল, এটা এমনই একটি দুষ্ট আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখতে পাই প্রকাশিত বাক্যে যে 7টা মণ্ডলী রয়েছে, একটি মণ্ডলীর মধ্যে এই ইসেবলের আত্মা কাজ করছে। 7টা মণ্ডলীর মধ্যে আমরা দেখতে পাই একটি মণ্ডলীতে যিশু বলছেন যে ইসেবলের আত্মা তোমাদের মধ্যে কাজ করছে। সে নিজেকে ভাববাদিনী বলে। ইসেবল হলো অতি দুষ্ট একটি রানী ছিল পুরাতন নিয়মে। আমরা দেখতে পাই তার মধ্যে কি ছিল? মূর্তি পূজা ছিল, তার মধ্যে কি ছিল? ব্যভিচার ছিল, তার মধ্যে কি ছিল? মায়াবী ছিল, বিভিন্ন মন্দ বিষয় তার মধ্যে ছিল, ডমিনেট করার অধিকার তার মধ্যে ছিল, ক্ষমতা তার মধ্যে ছিল। সে মিথ্যে ভাববাদীদেরকে পরিচালিত করত, সে ঈশ্বরের লোকেদেরকে ধমক দিত। আমরা দেখতে পাই এলিওকে সে ধমক দিয়েছিল, এলিওকে সে মেরে ফেলবে বলে তাকে সে ভয় দেখিয়েছিল।
আর এই সকল রানীর ভয়তে আমরা দেখতে পাই এলিও হতাশ হয়ে গেছিল। অর্থাৎ এই স্পিরিট কি করে, সে মণ্ডলীর মধ্যে থাকে, বিশ্বাসীদের জীবনে কাজ করে মিথ্যে ভাববাণীর মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, প্রতিমা পূজার মাধ্যমে, বিভিন্ন মায়াবীর মাধ্যমে, বিভিন্ন ব্যভিচারের মাধ্যমে এই স্পিরিট স্ট্রংলি কাজ করতে থাকে। এটা শেষ সময় পর্যন্ত থাকবে। আমরা প্রকাশিত বাক্য দিতে পাই যে শেষ সময় মণ্ডলীর মধ্যে এই আত্মা কাজ করবে। সমস্ত দুষ্ট আত্মাকে আসলে আমরা বাঁধি প্রভু যিশুর নামে। সমস্ত ব্যভিচারের আত্মাকে আমরা বাঁধি প্রভু যিশুর নামে। যদি ব্যভিচারের আত্মা কারো জীবনে কাজ করছে, আমি বাঁধি প্রভু যিশুর নামে। আমি আদেশ করি বেরিয়ে যাক প্রত্যেকের জীবন থেকে। এই দুষ্ট আত্মাকে বাঁধি প্রভু যিশুর নামে। আমি ধমক দেই প্রভু যিশুর নামে। বেরিয়ে যাক ব্যভিচারের আত্মা প্রত্যেকের জীবন থেকে, প্রত্যেক বিশ্বাসী জীবন থেকে, মণ্ডলীর মধ্য থেকে এই ব্যভিচারের আত্মাকে আমি তিরস্কার করি। বেরিয়ে যাক প্রত্যেকের জীবন থেকে যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে এই দুষ্ট আত্মাকে বাঁধি। বেরিয়ে যাক প্রত্যেকের জীবন থেকে। হালেলুয়া। সমস্ত অন্ধকারের শক্তিকে আমাদেরকে প্রতিরোধ করা উচিত, বারবার এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত, বারবার একে ধমক দেওয়া উচিত, তিরস্কার করা উচিত, যেন এই দুষ্ট আত্মা আমাদের কারো জীবনে কাজ করার সুযোগ না পায়, যেন আমরা তাকে কখনো প্রশ্রয় না দিই। আমাদেরকে সবসময় ঈশ্বরের বাক্যের দ্বারা তাকে ধমক দিতে হবে। আমেন। অবশেষে এই মেয়েটি যে গোপনে এরকম পাপ করছিল, যার মধ্যে অভিশাপ কাজ করছিল, সে অবশেষে ঈশ্বর দাসের কাছে তার পাপগুলোকে স্বীকার করে। আর সে পাপ স্বীকার করার মাধ্যমে সে ঈশ্বরের ক্ষমা লাভ করে, অনুতাপ করে, মন পরিবর্তন করে এবং সে সম্পূর্ণভাবে উদ্ধার লাভ করে। আমরা দেখতে পাই যাকূব তার 5:16 লেখা রয়েছে, পড়ি। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। সেজন্য এখানে লেখা রয়েছে যে তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো, যেন সুস্থ হতে পারো। অবশ্যই এই স্ত্রী লোকটি সে তার পাপকে স্বীকার করেছিল এবং সে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছিল। সে মানসিকভাবে, শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছিল, উদ্ধার পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল। সে অভিশাপ থেকে মুক্ত হয়েছিল। তার জীবনে যে বন্ধন ছিল সেখান থেকে সম্পূর্ণ সে ছুটকারা লাভ করেছিল। সে তার জীবনে আশীর্বাদ লাভ করেছিল। বাইবেল আমাদেরকে বলে এই জগতে কি আছে, এই জগতের মধ্যে কি আছে। আমরা প্রথম যোহন আমরা 2:16 পাঠ করি। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। বাইবেল কি বলছে? এই জগতে কি আছে? কি আছে? তিনটি বিষয় বলা আছে। জগতে কি আছে? মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। মাংসের অভিলাষ, এই জগতের মধ্যে কি আছে? মাংসের অভিলাষ, মাংসকে তৃপ্ত করার প্রবণতা। বহু মানুষ রয়েছে যারা মাংসকে প্রাধান্য দেয়, যারা মাংসকে তৃপ্ত করে চলেছে। আর বহু মানুষ আছে যারা চক্ষুকে তৃপ্ত করে চলেছে। চক্ষুকে, চোখ যেটা দেখতে চায় তারা সেটা দেখে। জানবেন, চক্ষুর অভিলাষ আছে। সে এমন কিছু দেখতে চায় যেটা দ্বারা সে নিজেকে তৃপ্ত করতে চায়। এমন মন্দ বিষয়, এমন ঘৃণ্য বিষয়, এমন গুপ্ত বিষয় যেগুলো তার জীবনের জন্য ভালো নয়, যেগুলো বাইবেল আমাদেরকে বারণ করে, যেগুলো ঈশ্বরের বাক্য আমাদেরকে বারণ করে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন পাপ, মন্দতা চলে আসে, এই রকম বিষয় চোখ দেখতে চায়। সেজন্য বাইবেল বলছে এই জগতে রয়েছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প, অর্থাৎ মানুষের জীবনের অহংকার। মানুষের জীবনে অহংকার, এই তিনটি বিষয় রয়েছে: মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প, তার জীবনের অহংকার। এই তিনটি বিষয় রয়েছে যেগুলো মানুষকে বন্দী বানিয়ে রাখে, যেগুলোর দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। তারা ঈশ্বরের কাছে আসতে পারে না, তার কারণ এই অভিলাষগুলো তাদেরকে আটকে রাখে, বেঁধে রাখে। যখন আপনি চক্ষুর অভিলাষকে তৃপ্ত করতে চাইবেন, পূর্ণ করতে চাইবেন, মাংস অভিলাষকে পূর্ণ করতে চাইবেন, যখন আপনি জীবিকার দর্প করবেন, তখন আপনি সবসময় ঈশ্বরের বিরুদ্ধে যাবেন, আপনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাবেন, আপনি স্বেচ্ছাচারী হবেন, আপনি ঈশ্বর ঘৃণিত কাজ করবেন, আপনি সেই সমস্ত পাপগুলোতে আসক্ত হবেন যেগুলো ঈশ্বর বারবার করতে না করেছেন। আর এগুলো আপনার জীবন অভিশাপ নিয়ে আসবে, বন্ধন নিয়ে আসবে, শয়তানের কার্য আপনার জীবনে করাবে, যাতে আপনি ঈশ্বর থেকে হারিয়ে যান। সেটা আপনাকে চক্ষুর বিলাস থেকে বেরিয়ে আসতে হবে, মাংস বিলাস থেকে বেরিয়ে আসতে হবে,
এবং সকল প্রকার জীবিকা দর্পকে ত্যাগ করতে হবে আপনার জীবনে। ঈশ্বর চান আমরা একটু করি। দেখুন বাইবেল আমাকে বলে যে চক্ষুর বিলাস কখনো তৃপ্ত হয় না। আপনি যতই চক্ষুকে তৃপ্ত করতে চান না কেন, সে কখনো তৃপ্ত হবে না। আমরা হিতোপদেশ দেখি 27-20 পদ। পাতালের ও বিনা স্থানে তৃপ্তি নাই, মনুষ্যের চক্ষুও তৃপ্ত হয় না। কি বলছে? পাতাল আর বিনাশের তৃপ্তি নাই। পাতাল সে সব সময় কি করে? সে গিলে নিতে চায়। আর বলছে বিনা স্থানেরও তৃপ্তি নাই। এখানে অবশ্যই পাতাল এবং বিনা স্থানকে নরকের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এর কোনো তৃপ্তি নাই। তাকে যত দেওয়া হবে সে তত গ্রাস করতে চাইবে, তত গ্রাস করতে চাইবে। পাতাল এবং বিনাশের স্থান কখনো বলবে না যে না আমি আর গিলতে পারছি না, আমি আর আমার মধ্যে রাখতে পারছি না, পেটটা হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। না, এখানে বাইবেল বলছে যে পাতাল এবং বিনাশের তৃপ্তি নাই। আর কি বলছে? মনুষ্যের চক্ষু তৃপ্ত হয় না। দেখুন পাতালের সঙ্গে বিনাশের সঙ্গে মানুষের চোখকেও তুলনা করা হয়েছে যে চক্ষুও কখনো তৃপ্ত হয় না। আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি। মানুষ চায় দেখার মাধ্যমে নিজেকে তৃপ্ত করতে, তার কামনা বাসনাগুলোকে তৃপ্ত করতে, কিন্তু বাইবেল বলছে মানুষের চক্ষুও কখনো তৃপ্ত হয় না। আপনি যত তাকে তৃপ্ত করার চেষ্টা করুন, সে কখনো তৃপ্ত হবে না। যদি ভাবেন আমি আরেকটু দেখার মাধ্যমে নিজেকে তৃপ্ত করি, আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, মন্দ বিষয় আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আপনি জেনে রাখুন যে আপনার চোখে আপনি কখনো তৃপ্ত করতে পারবেন না। আমেন, হালেলুয়া। আজ মোবাইল সবার হাতে হাতে রয়েছে, ইন্টারনেটের সুবিধা সবার হাতে হাতে রয়েছে। আর এই মোবাইলের মাধ্যমে অনেকেই মন্দ বিষয় তারা দেখতে থাকে। আর এই দেখার মাধ্যমে যতই নিজেকে তৃপ্ত করতে চান না কেন, কখনো তৃপ্ত হবে না। মোবাইল, ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে, আবার এটা আমাদের জীবনে অভিশাপ স্বরূপ। মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, আমরা যে যুগে বাস করছি, এখন এত উন্নত মানের টেকনোলজি চলে আসছে যে দিন প্রতিদিন মানুষের জ্ঞানের এত বৃদ্ধি হচ্ছে, যেটা অনেক আগে থেকেই দানিয়েল ভাববাদীর মাধ্যমে ঈশ্বর ভাববাণী করেছিলেন যে দানিয়েল তুমি এগুলো লিখে রাখো যে শেষ সময় মানুষের জ্ঞানের বৃদ্ধি হবে, তুমি মোহর মেরে রেখে দাও, এটা অনেক পরে ঘটবে। অর্থাৎ এই যে বর্তমান সময়ের মধ্যে থেকে আমরা প্রবেশ করেছি, যে যুগে আমরা প্রবেশ করেছি, নিত্য নতুন যে সমস্ত টেকনোলজি আসছে, মানুষ তার বুদ্ধির দ্বারা সে তা এত নতুন নতুন বিষয় আবিষ্কার করছে। আর এই সম্বন্ধে অনেক আগে দানিয়েলের সময় ঈশ্বর ভাববাণী করেছিলেন যে শেষ সময় মানুষের জ্ঞানে বৃদ্ধি হবে, আর এটা অনেক পরে ঘটবে। সেই জন্য তুমি এগুলোকে লেখো এবং তুমি সিল মেরে, মোহর মেরে এটাকে রেখে দাও। আমরা দেখতে পাই সেই যুগে অলরেডি আমরা প্রবেশ করে গেছি। তার মানে শেষ কাল, প্রভু যিশুর দ্বিতীয় আগমন কাল খুব কাছে। তিনি আসছেন, তিনি মারানাথা, তিনি আসছেন তার লোকেদেরকে নিয়ে যেতে, তিনি আসছেন। যত তার দিন নিকটবর্তী হবে, মানুষের জ্ঞানের বৃদ্ধি হবে। এখন আমরা মোবাইল, ইন্টারনেট আমরা এগুলো ইউজ করছি, নতুন নতুন টেকনোলজি আমরা ইউজ করছি, ভাবে এটা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে, আবার এটা আমাদের জীবনে অভিশাপ স্বরূপ হতে পারে। যদি এটাকে আপনি ঠিকভাবে চালান, যদি আপনি এটাকে চালান, তাহলে আপনার জীবনে আশীর্বাদ আসতে পারে। যদি এগুলো আপনাকে চালায়, তাহলে আপনার জীবন অভিশাপ নিয়ে আসতে পারে। সেই জন্য মোবাইল যদি আপনি ঠিকভাবে ইউজ করেন, এটা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে। যদি এটাকে আপনি মন্দ ভাবে ইউজ করেন, আপনার হাতে একটা মোবাইল আছে মানে, একটা ইন্টারনেট আছে মানে, পুরো বিশ্বটাই আপনার হাতের মুঠোয় রয়েছে। আপনি যে রাখুন, এটার মধ্যে নরকও আছে, এটার মধ্যে নরকও আছে। আপনি মুহূর্তের মধ্যে আপনি মোবাইল দ্বারা, ইন্টারনেট দ্বারা আপনি নরক ঘুরে আসতে পারেন। এটা যদি আপনি ভুলভাবে ইউজ করেন, আপনার চক্রবিলাসকে পূর্ণ করার জন্য এটা যদি ইউজ করেন, আপনি পুরো নরকটাকেই প্রদক্ষিণ করে আসবেন। এটা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে, আপনার জীবনের অভিশাপ স্বরূপ হতে পারে। সেটা সঠিকভাবে ইউজ করুন। মোবাইল, ইন্টারনেট সঠিকভাবে ইউজ করুন। হতে পারে আপনি গান শুনছেন, আরাধনা শুনছেন, সেগুলোর জন্য ভালো, ঈশ্বরের বাক্য শুনছেন, ভালো। আপনি
আপনি হয়তো কিছু নলেজ গেইন করতে যাচ্ছেন, সেগুলোর জন্য আপনি এগুলোকে ইউজ করুন। এটা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে। আমরা যে কোনো জিনিস যদি জানতে চাই, আমরা ইন্টারনেট ইউজ করে আমরা সহজেই জানতে পারি। ভালো, এটা আপনার জীবনে আশীর্বাদ হতে পারে, আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে। আপনি অনেক কিছু জ্ঞান আপনি লাভ করতে পারেন, আপনি অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন, সেগুলোর জন্য ভালো। কিন্তু যদি আপনি আপনার চক্র বিলাসকে পূর্ণ করার জন্য এটাকে ইউজ করেন, আপনি জেনে রাখুন এটা আপনাকে নরক ঘুরে নিয়ে আসবে। সেটা আপনার চক্ষু আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে, আপনার চক্ষু আপনার জীবন অভিশাপ নিয়ে আসতে পারে। আমেন, হালেলুয়া। আমরা দেখতে পাই ইয়োবকে, ইয়োব তিনি নিজের সঙ্গে কি চুক্তি করেছিলেন আমরা দেখব। ইয়োব 31:1। আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি, অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? কি বলছে ইয়োব? কি বলছে? আমি নিজে চোখের সঙ্গে নিয়ম করেছি। আমরা ইয়োবকে জানি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি ঈশ্বর ভয়শীল, কুক্রিয়া ত্যাগী, সহজ সরল সিদ্ধ মানুষ ছিলেন, যার সম্বন্ধে শয়তান ঈশ্বরের কাছে অভিযোগ করেছিল। সে কি এমনি এমনি ডাকে তোমাকে? তুমি তার সর্বশেষ চারিদিকে বেড়া দিয়ে রেখেছো, তাকে ঘিরে রেখেছো, আর সেই জন্য সে তোমাকে ডাকে। শয়তান ইয়োবের সম্বন্ধে অভিযোগ করেছিল ঈশ্বরের কাছে। বিশ্বাসী জেনে রাখুন, ইয়োব এমনি এমনি মহান ব্যক্তি হননি, এমনি এমনি তার কথা বাইবেলে উল্লেখ হয়নি, এমনি এমনি তিনি ঈশ্বরের দাসে পরিণত হয়নি। এর পিছনে ছিল তার জীবনের ত্যাগ, তার জীবনের ত্যাগ। তিনি বলছেন আমি নিজের চোখের সঙ্গে নিয়ম করেছি যেন আমি কোন যুবতীর প্রতি কটাক্ষপাত না করি, যেন আমি কামনা বাসনার মাধ্যমে যেন আমি নিজেকে চরিতার্থ না করি, যেন আমি দেখার মাধ্যমে যেন আমি কোনো পাপ চিন্তা না করি, আমার চোখের মাধ্যমে যেন যুবতীর প্রতি মহিলাদের প্রতি আমি কাম ভাবে দৃষ্টিপাত না করি। আমি সেই জন্য নিজের চোখের সঙ্গে আমি নিয়ম করেছি আমি কোনো যুবতীর প্রতি কটাক্ষপাত করিব না। এমনি এমনি একজন ব্যক্তি ঈশ্বরের দাস হতে পারে না। তার জীবনে যদি ত্যাগ না থাকে, তার জীবনে যদি পবিত্রতা না থাকে, সে যদি আত্মিক বিষয়গুলোকে বুঝতে না পারে, যদি সে সেটাকে মেনটেন না করে, যদি সে সেটাকে নিয়ন্ত্রণ না করে, সে কখনো একজন ঈশ্বরের দাস বা ঈশ্বরের দাসী হতে পারবে না। এখানে ইয়োব বলছে যে আমি নিজের চোখের সঙ্গে নিয়ম করেছি যেন কোন যুবতীর প্রতি কটাক্ষপাত না করি। পুরুষেরা একইভাবে নিয়ম করবে এবং স্ত্রী লোকেরা একইভাবে নিয়ম করবে যে আমি আমার চোখের সঙ্গে নিয়ম করেছি যেন কোনো পুরুষের প্রতি আমি কটাক্ষপাত না করি। এবং পুরুষেরা নিয়ম করবে এইভাবে মতো যে আমি আমার চোখের সঙ্গে নিয়ম করেছি যে আমি কোনো স্ত্রী লোকের প্রতি কটাক্ষপাত করিব না। জোরে আমেন বলে। নিয়ম করা, নিজের চোখের সঙ্গে নিয়ম করা। আমরা জানি নিয়ম এবং চুক্তি কতটা বাইরের ভিত্তিক। ঈশ্বর চুক্তি করেন, ঈশ্বর সেই চুক্তি অনুযায়ী কাজ করেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলেন, ঈশ্বর নোহের সঙ্গে চুক্তি করেছিলেন, ঈশ্বর আমরা দেখতে পাই যে তার লোকেদের সঙ্গে চুক্তি করেছিলেন এবং সেই চুক্তি স্মরণ করে তিনি আশীর্বাদ করেন। ঈশ্বর হলেন নিয়মের ঈশ্বর, ঈশ্বর হলেন চুক্তির ঈশ্বর। ঈশ্বরের লোকেদেরকেও নিয়ম করতে হবে, ঈশ্বরের লোকেদেরকেও চুক্তি করতে হবে, তাদেরকে নিজ চোখের সঙ্গে চুক্তি করতে হবে। যেভাবে ইয়োব তিনি নিজের চোখের সঙ্গে চুক্তি করেছিলেন যে আমি মন্দ বিষয় দেখব না, আমি কোনো কামনা বাসনার প্রতি আসক্ত হব না, আমি আমার চোখের মাধ্যমে কোনো পাপ করব না, যেটা আমাকে পাপের দিকে টেনে নিয়ে যায় আমি সেখান থেকে দূরে থাকবো, আমি কোনো মন্দ বিষয়ের দিকে তাকাবো না। আমাদেরকে সেইভাবে চুক্তি করতে হবে। এমনি এমনি বড় ব্যক্তি, বড় মানুষ হওয়া যায় না, মহান মানুষ হওয়া যায় না। ইয়োব তার সময় তিনি সব থেকে ধনবান ব্যক্তি ছিলেন, আশীর্বাদ যুক্ত ব্যক্তি ছিলেন, একজন আত্মিক মানুষ ছিলেন, একজন ঈশ্বর অভিষিক্ত দাস ছিলেন। তিনি এই জন্যই তিনি ঈশ্বরের একজন অভিষিক্ত দাস হতে পেরেছিলেন। তার কারণ তিনি তার আত্মিক জীবনকে তিনি কন্ট্রোল করতেন, নিয়ন্ত্রণ করতেন। তিনি পবিত্রতায় বাধ্যতায় জীবনযাপন করতেন। যেগুলো তাকে পানিতে ফেলে দেয়, যেগুলো তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়, সেগুলো থেকে তিনি দূরে থাকতেন। যদি আমরা চাই ঈশ্বরের দাস হতে, যদি আমরা চাই ঈশ্বরের দাসী হতে, যদি আমরা চাই ঈশ্বরের সন্তান হতে, যদি আমরা চাই ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি হতে, তাহলে ইয়োবের মতো আমাদের জীবনে পবিত্রতা এবং শুদ্ধতা রাখতে হবে। আমেন, হালেলুয়া। আমরা পড়ি আদি পুস্তক তার 9:18 থেকে 27 পদ। নোহের যে পুত্রেরা জাহাজ হইতে বাহির হইলেন তাহাদের নাম সেম, হাম ও জেপথ। সেই হাম কনানের পিতা,
এই তিনজন নোহের পুত্র, ইহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যর্থ হইল। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিলেন, আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত হইয়া পড়িলেন। তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে সেম ও জেফথ বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দ্রাক্ষারসে নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন। আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। তিনি আরো কহিলেন, সেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তাহার দাস হোক। ঈশ্বর জেফথকে বিস্তীর্ণ করুন, সে সেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার দাস হোক। আমরা এখানে দেখতে পাই, আপনি তখনই আশীর্বাদ যুক্ত ব্যক্তি হবে যখন আপনি আপনার চোখকে নিয়ন্ত্রণ করবেন। আমরা এখানে দেখতে পাই, যখন নোহ জাহাজ থেকে বেরিয়েছিলেন, নোহ যখন 40 দিন 40 রাত এক নাগারে বৃষ্টি হয়েছিল, পৃথিবী জল প্লাবনে ধ্বংস হয়ে গেছিল। আর তারপরের ঘটনা আমরা দেখতে পাই, যখন নোহের জাহাজ স্থলভূমিতে থামলো, জল নেমে গেল, যখন জাহাজ থেকে নোহ বেরিয়ে আসলো তার পরিবার নিয়ে, আর তারপরে তারা চাষাবাদ শুরু করলো এবং দেখতে পাই যে তিনি একটি দ্রাক্ষা ক্ষেত্র তৈরি করলেন। আর এই দ্রাক্ষা ক্ষেত্রে তিনি দ্রাক্ষারস তৈরি করতেন, আর এই দ্রাক্ষারস খেয়ে নোহ তিনি মাতাল হয়েছিলেন, আর তিনি উলঙ্গ হয়ে পড়েছিলেন। আর এরকম অবস্থায় আমরা দেখতে পাই কনানের পিতা হাম, শেম, হাম, জেফথ, নোহের এই যে 3 পুত্র ছিল, এই 3 পুত্রের মধ্যে কনানের পিতা হাম, আর সে কি করেছিল, তার বাবার উলঙ্গতা দেখেছিল। আর দেখে সে কি করেছিল, তার ভাইদের কাছে গিয়ে বলেছিল। যখন তার ভাইরা শুনেছিল, তার 2 ভাই তারা তার বাবার উলঙ্গতা ঢেকেছিল, কিন্তু হাম সেটা করেনি। সে যখন দেখেছিল, তার উচিত ছিল সেটাকে ঢেকে দেওয়া, কিন্তু সে কি করেছিল, এই কথা তার ভাইদেরকে গিয়ে জানিয়েছিল। তার ভাইরা তার বাবার উলঙ্গতাকে না দেখে আমরা দেখতে পাই যে অন্যদিকে তাকিয়ে তারা কাপড় নিয়ে গিয়ে তার বাবার উলঙ্গতা ঢেকেছিল। যখন নোহের জ্ঞান ফিরেছিল, নোহ যখন এটা জানতে পারলো যে তার ছেলেরা তাকে নিয়ে তামাশা বানিয়েছে, তার ছেলেরা তাকে নিয়ে বিভিন্ন মন্দ আলোচনা করেছে, আমরা দেখতে পাই যে নোহ তিনি কি করেছিলেন, তিনি তার 2 পুত্রকে আশীর্বাদ করেছিলেন যারা তার উলঙ্গতাকে ঢেকেছিল। কিন্তু যে এটাকে 5 কান করেছিল, যে এটাকে নিয়ে একটা ঠাট্টার বিদ্রুপে মন্দ বিষয় তৈরি করেছিল, আমরা দেখতে পাই যে সেই হামকে নোহ অভিশাপ দিয়েছিলেন। আমরা দেখতে পাই যে তার জন্য কনান অভিশপ্ত হয়েছিল। কনান দেশ, তার মধ্য থেকে তৈরি হয়েছিল কনান দেশ। এক পুরাতন নিয়ম আমরা দেখতে পাই, তখন এত জনবসতি ছিল না, তাদের নাম অনুসারে এক একটা দেশের নাম হয়েছে। অনেক দেশ রয়েছে, তাদের পিতৃপুরুষের একজন ব্যক্তির নাম থেকে সেই সমস্ত দেশের এলাকার নাম হয়েছে। আমরা দেখতে পাই যে কনান দেশকে, আমরা দেখতে পাই যে হামের পুত্র কনান, তার নাম অনুসারে তৈরি হয়েছিল সেই দেশের নাম কনান দেশ। আর এই কনান দেশকে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে, আব্রাহাম, আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশ দেব। এই যে কনান দেশ ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন, এই কনান দেশের পিতা হলো হামের সন্তান কনান। এখানে বলা আছে যে সে দাস হবে, দাস হবে। তার জীবনে কি এসেছিল? অভিশাপ এসেছিল। তার বংশে কি এসেছিল? অভিশাপ এসেছিল। হাম, তার পরিবার, তার বংশে সে অভিশাপ ডেকে এনেছিল তার দেখার মাধ্যমে। যদি আপনার চক্ষু পবিত্র হয়, তাহলে আপনার সমস্ত দেহ পবিত্রময় হবে, আলোকময় হবে। যদি আপনার চক্ষু মন্দ হয়, তাহলে আপনার সমস্ত দেহ অর্থাৎ আপনার জীবন অন্ধকারময় হবে। যারা চোখকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা সমস্ত দেহকে নিয়ন্ত্রণ করতে পারবে। যারা চোখকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা দেহকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনার চোখকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার দেহকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি নিজের দেহকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারেন,
আপনি যতই প্রার্থনা করুন, আপনি আরাধনা করুন, প্রশংসা করুন, এই জায়গাতেই আপনি ফেলিওর হবেন। এই পাপ আপনাকে বেঁধে রাখবে, শয়তান আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করবে। আমরা দেখতে পাই যে কনান অভিশপ্ত হয়েছিল, তার কারণ তার পিতা তার বাবার উলঙ্গতা দেখেছিল, আর সেই জন্য কনান অভিশপ্ত হয়েছিল। আমরা যদি আদি পুস্তক 12 অধ্যায় 4 থেকে 7 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই, দেখুন ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন তার অনুসারী হওয়ার জন্য, তখন ঈশ্বর আব্রাহামকে কি বলেছিলেন আমরা দেখি। পরে অব্রাহাম সদাপ্রভু সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রাহামের 75 বৎসর বয়স ছিল। অব্রাহাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন, সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিতকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহাম যখন কনানে উপস্থিত হয়েছিল, ঈশ্বরের রব শুনে ঈশ্বরের পশ্চাৎগামী হয়েছিল। তার সমস্ত আত্মীয় স্বজন, পরিজন, তার ঘর বাড়ি, প্রিয়জন সবকে পরিত্যাগ করে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এসেছিল। যখন কনানে এসেছিল, তখন ঈশ্বর তিনি কি বলছেন? ঈশ্বর আব্রাহামকে বলছে যে এই কনান দেশ আমি তোমাকে এবং তোমার বংশকে দেব। এই কনান দেশ, এই কনান দেশের যিনি পিতা ছিলেন, তিনি ছিলেন হামের পুত্র। তার নাম অনুসারে দেশের নাম হয়েছিল কনান। তারই বংশের লোকেরা এই কনান দেশে বাস করত। দেখুন, এখানে নোহ ভাবনা করে যে সে দাস হবে, তার বংশ দাসত্বের মধ্যে থাকবে। দাস হওয়া মানে এটা একটা অভিশাপের জীবন। অভিশাপের জীবন, দাস হয়ে থাকা মানে এটা অভিশাপের জীবন। আর নোহ অভিশাপ দিয়েছিল হামকে যে তার মধ্যে থেকে যে বংশ উৎপন্ন হবে সে দাস হবে, সে দাস হবে। আমরা দেখতে পাই ঈশ্বর আব্রাহামকে যখন ডেকেছিলেন, তখন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন এই কনান দেশ আমি তোমাকে এবং তোমার বংশকে দেব। যখন ইসরায়েলীয়রা তারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, ঈশ্বর তাদেরকে এই দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে এসেছিলেন এবং এই কনান দেশ তাদেরকে দিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, এই কনানীয়রা দাস হয়েছিল, তাদের জায়গা সম্পত্তি, তাদের দেশকে ছাড়তে হয়েছিল। ঈশ্বর তিনি ইসরায়েলীদেরকে বসবাস করার জন্য এই দেশ দিয়েছিলেন। যারা সেখানে ঘর বাড়ি বানিয়েছে, যারা সেখানে বিভিন্ন কূপ খুঁড়েছে, যে কূপের জল তারা পান করেছে, যে গাছ তারা লাগিয়েছে, যে শস্য তারা ফলিয়েছে, যে দেশকে তারা সুন্দরভাবে সাজিয়েছে, সেই সমস্ত ঘর বাড়ি তাদেরকে পরিত্যাগ করতে হয়েছিল। এটা একটা অভিশাপের জীবন, অভিশাপের জীবন। ঈশ্বর ইসরায়েলীদেরকে এই দেশ দিয়েছিলেন, কারণ ঈশ্বর আব্রাহামের কাছে এই চুক্তি করেছিলেন আমি এই কনান দেশ তোমাকে এবং তোমার বংশকে দেব। প্রিয় বিশ্বাসী, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হামের পাপ। সে দেখার মাধ্যমে পাপ করেছিল। প্রিয় বিশ্বাসী, যদি আপনি চোখকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি আপনার জীবন অভিশাপ ডেকে নিয়ে আসবেন, অভিশাপ ডেকে নিয়ে আসবেন। হালেলুয়া। শয়তান চায় আপনাকে চক্ষুর অভিলাষে আসক্ত করতে, শয়তান এটা চায় এবং আপনাকে তার অধীনে আনতে চায়। যখন আপনি দেখার মাধ্যমে কোনো পাপ করবেন, যখন আপনি দেখার মাধ্যমে আপনি কুচিন্তা করবেন, দেখার মাধ্যমে আপনি বিভিন্ন মন্দ ভাবে জীবনযাপন করবেন, শয়তান চাইবে যে এটার দ্বারা আপনাকে এমন ভাবে নিয়ন্ত্রিত করতে যেন আপনি তার অধীনে চলে যান। শয়তান এটার মাধ্যমে আপনাকে বন্দী বানাতে চায়। সেটা আপনার দেখার মাধ্যমে আপনি শয়তানকে হাতছানিতে ডেকে নিয়ে আসেন আপনার জীবনে। সে আপনাকে দেখাতে চায়, আপনাকে মন্দ বিষয় দেখাতে চায়, আপনাকে নোংরা বিষয় দেখাতে চায়। এগুলো দেখানোর মাধ্যমে আপনার মধ্যে কামনা বাসনা জাগাতে চায়। সে আপনার কানে এসে বলবে আরো দেখো, আরো দেখো, আরো দেখো, এনজয় করো, উপভোগ করো, কল্পনা করো, চিন্তা করো। সে আপনাকে এইভাবে প্রভাবিত করতে চাইবে, আপনার মনকে সে নিয়ন্ত্রণ করতে চায়, আপনাকে পাপের মধ্যে আরো ঠেলে দেবে, আপনাকে অন্ধকারের মধ্যে আরো ঠেলে দেবে। এটা হচ্ছে তার কাজ। যখন শয়তান আপনার কানে কানে এরকম পরামর্শ দেবে,
যখন শয়তান আপনাকে এভাবে আপনার সঙ্গে কথা বলবে, যখন শয়তান আপনাকে মন্দ বিষয় দেখানোর জন্য আপনার মধ্যে ইচ্ছা জাগাবে, আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে শয়তানকে ধমক দিতে হবে, আপনাকে শয়তানকে প্রতিরোধ করতে হবে। আমরা দেখতে পাই যে যিশু যখন 40 দিন উপবাস করছিলেন, তখন সেই সময় শয়তান তাকে পরীক্ষা নিচ্ছিল। শয়তান কি করেছিল? শয়তান যিশুকে কোথায় নিয়ে গেছিল? এক পর্বতের উপরে, আর তাকে সমস্ত পৃথিবী, সমস্ত রাজ্য তাকে দেখিয়েছিল। আমরা মথির গীত সুসমাচার দিই, মথি 4:7 থেকে 11 পর্যন্ত পাঠ করি। যিশু তাহাকে কহিলেন, আমার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দেব। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। আমরা যিশুকে দেখি, যিশুকে শয়তান পরীক্ষা নিয়েছিল, তাকে এক উঁচু পর্বতে দাঁড় করিয়ে সমস্ত পৃথিবী দেখিয়েছিল, সমস্ত প্রতাপ দেখিয়েছিল। শয়তান বলছে, তুমি শুধু আমাকে একবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো, এই সব কিছু আমি তোমাকে দেব। যিশুকে কি করেছিল? সে দেখিয়েছিল, তাকে দেখিয়েছিল। কি দেখিয়েছিল? সমস্ত রাজ্য, সমস্ত প্রতাপ যিশুকে দেখিয়েছিল, যিশুকে দেখিয়েছিল। এই চক্ষুর দ্বারা শয়তান যিশুকে পরীক্ষা নিয়েছিল, তাকে দেখিয়েছিল, দেখো এগুলো ভালো করে দেখো, এই সব কিছু তোমার হবে, সব কিছু তোমার হবে যদি তুমি একবার আমাকে প্রণাম করো। যিশু দেখে তার মধ্যে ইচ্ছা জাগতে পারতো, তার মধ্যে অভিলাষ জাগতে পারতো, হ্যাঁ এগুলো আমার অধীনে আসবে, হ্যাঁ এগুলো আমি লাভ করব, এই প্রতাপ, এই রাজ্য, এই সমদল সব কিছু আমার অধীনে আসবে। যিশুকে এইভাবে সে চাইছিল তার মধ্যে ইচ্ছা জাগতে, কিন্তু যিশু কি শয়তানের পাতা ফাঁদে পা দিয়েছিলেন? না, তিনি জানতেন, তিনি তার চোখকে তিনি নিয়ন্ত্রণ করতেন, তিনি তার দেহকে নিয়ন্ত্রণ করতেন। তিনি আমার আপনার মতো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে থেকে গেছেন। তিনিও রক্ত মাংসে করা মানুষ ছিলেন, তার রক্ত মাংসের দেহ ছিল। আমরা যে সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে থেকে যাই, যে সমস্ত কামনা বাসনাগুলোর মধ্যে থেকে যাই, যিশু সেগুলোর মধ্যে থেকে গেছেন, কিন্তু তিনি পাপের মধ্যে পড়েননি। শয়তান তাকে দেখিয়েছিল, তাকে দেখানোর মাধ্যমে পাপ করাতে চেয়েছিল, তার মধ্যে অভিলাষ জাগাতে চেয়েছিল, তার মধ্যে অহংকার জাগাতে চেয়েছিল, তার মধ্যে অনেক ইচ্ছা জাগাতে চেয়েছিল, দেখো এগুলো ভালো করে দেখো। কিন্তু যিশু তিনি কন্ট্রোল করেছিলেন, তিনি কন্ট্রোল করেছিলেন। যদি তিনি এখানে ফেল করতেন, যদি তিনি দেখার মাধ্যমে পাপেতে পড়ে যেতেন, তাহলে তিনি কখনো জগতের পরিত্রাতা হতে পারতেন না, তিনি কখনো আমার আপনার ত্রাণকর্তা হতে পারতেন না, তিনি কখনো আমাকে আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারতেন না। তিনি পরীক্ষার মধ্যে থেকে গেছেন। সেটা বাইবেল বলে, যারা পরীক্ষার মধ্যে থেকে যায় তিনি তাদেরকে সাহায্য করতে পারেন। তিনি নিজে পরীক্ষার মধ্যে থেকে গেছেন এবং তিনি পরীক্ষার উপরে বিজয় লাভ করেছেন। সেই জন্য যারা পরীক্ষার মধ্যে থেকে যায় তিনি তাদেরকে সাহায্য করতে পারেন। যিশু একই পরীক্ষার মধ্যে থেকে গেছেন। যিশু এই দেখার মাধ্যমে যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে থেকে তিনি গেছেন। এই জগতে রয়েছে চক্ষুর বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প, আর যিশু এই পরীক্ষার মধ্যে থেকে গেছেন, কিন্তু তিনি কখনো পরীক্ষায় ফেল করেননি। পরীক্ষার মধ্যে থেকে যাওয়াটা পাপ নয়, কিন্তু পরীক্ষার মধ্যে ফেল করাটাই হচ্ছে পাপ। যিশু পরীক্ষার মধ্যে থেকে গেছেন, কিন্তু তিনি পরীক্ষায় ফেল করেননি, তিনি বিজয় লাভ করেছিলেন। আমরা এখানে দেখতে পাই যিশু শয়তানকে ধমক দিলেন, দূর হও শয়তান, বেরিয়ে যাও এখান থেকে। আর বাইবেল বলছে শয়তান সেখান থেকে বেরিয়ে গেল, সে পরাজিত হলো, সে হেরে গেল। বিশেষ একইভাবে শয়তান যখন আমাদের কানে কানে এসে কুসমন্তর দেয়, যখন শয়তান কানে কানে এসে আমাদের সঙ্গে কথা বলে, আমাদেরকে দেখাতে চায় জগতের মন্দ বিষয়, নোংরা বিষয়, বিভিন্ন পাপের বিষয়, যখন শয়তান আমাদেরকে দেখাতে চায়, তখন একইভাবে যিশুর পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে হবে, একইভাবে যিশুর মতো আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদেরকে
দুষ্ট আত্মার সঙ্গে, শয়তানের সঙ্গে কথা বলতে হবে, ব্যভিচারের আত্মার সঙ্গে কথা বলতে হবে, কামনা বাসনার এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে ধমক দিতে হবে, যেভাবে যিশু ধমক দিয়েছিলেন, দুরাও শয়তান। একইভাবে আমাকে আপনাকে পদক্ষেপ নিতে হবে, একইভাবে আমাদেরকে শয়তানের প্রতিরোধ করতে হবে। বাইবেল বলছে তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, তাহলে সে তোমাদের পলায়ন করবে। এই দুষ্ট আত্মার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। জোরে আমেন বলি। হালেলুয়া। আমরা দেখতে পাই যে শয়তান হবাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল। হবাকে আমরা আদি পুস্তক 3:6 পাঠ করি। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। ঈশ্বর যখন আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন, তিনি এদেন তার বাগানে তাদেরকে রেখেছিলেন। সেই বাগানে সমস্ত প্রকার ভোজনীয় ফল ছিল, যেগুলো সুস্বাদু, যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। সমস্ত ফল ঈশ্বর স্বাচ্ছন্দ্যে তাদেরকে খেতে বলেছিলেন, কিন্তু একটি আজ্ঞা তাদেরকে করেছিলেন, একটি নিষেধ তাদেরকে করেছিলেন। সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে তাদেরকে বারণ করেছিলেন। অন্যান্য গাছের ফল ছিল, ঈশ্বর বলছিলেন সেগুলো তোমরা সবকিছু তোমাদের জন্য ব্যবহার করবে, কিন্তু কেবল ওই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তোমরা খাবে না, যেদিন খাবে সেদিন মরবে। শয়তান সাপের বেশ ধারণ করে হওয়ার কাছে এসেছিল, হওয়াকে প্রতারিত করেছিল, হওয়াকে ভুলিয়েছিল। সে তাদেরকে প্ররোচনা দিয়েছিল যে না না, ঈশ্বর মিথ্যা কথা বলেছেন, ঈশ্বর চান না যে তোমরা তার মতো হয়ে যাও, সেই জন্য তোমাদেরকে নিষেধ করেছে। কি বলেছে ঈশ্বর? তখন হওয়া সবকিছু উগলে দিয়েছে। ঈশ্বর বলছে তোমরা এই গাছের ফল খাবে না। সে জেনে নিল এবং যেটা ঈশ্বর নিষেধ করেছে সেই কাজটা করার জন্য হওয়াকে প্রতারিত করল। সে ঈশ্বরের বিরুদ্ধে নেগেটিভ কথা বলতে লাগলো, ঈশ্বরের বিরুদ্ধে মন্দ কথা বলতে লাগলো। সে দোষারোপ করতে লাগলো ঈশ্বরকে, না না, ঈশ্বর চান না যে তোমরা তার মতো হয়ে যাও, তোমরা তার মতো জ্ঞান প্রাপ্ত হও। ঈশ্বর চান না, সে তোমাদেরকে নিষেধ করেছে, না না খাও। যখন শয়তান তাকে এগুলো বলল, যখন শয়তান তাকে এগুলো বোঝালো, তখন হবা এবার যখন ওই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের দিকে দেখছে, তখন কি লেখা রয়েছে? কি দেখছে সে? চক্ষুর লোভ। এতদিন সেই গাছের তলা থেকে হেঁটেছে, তার আশেপাশে ঘুরেছে, এতদিন সে তার মনে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু যখনই শয়তান সাপের বেশে তাকে ভোলালো, প্রতারিত করলো, এখন সে ওই গাছের দিকে তাকাচ্ছে, এখন সেই ফলটার দিকে তাকাচ্ছে। ও, এটা দেখতে এত সুন্দর, আরে যদি এটা দেখতে এত সুন্দর হয় তাহলে এটা খেতে কত সুন্দর হবে, এর উপকার কত সুন্দর হবে। সে দেখলো, তখন দেখলো, সে দেখলো হওয়া সে গাছের ফলকে দেখেছিল এবং ব্যাখ্যা করেছিল। এটা চক্ষুর লোভ। দেখার মাধ্যমে কি আসে? লোভ জাগে। কি দেখার মাধ্যমে লোভ জাগে কিনা? কম্পিটিশনে, জগতের মধ্যে কম্পিটিশন। আমার প্রতিবেশী কি করছে? ও সুন্দর ঘর বানিয়েছে, ওর ঘরটা দেখতে সুন্দর, আমাকে সুন্দর ঘর বানাতে হবে। কম্পিটিশন। ও একটা টিভি এনেছে, আমাকে বড় টিভি আনতে হবে। ও ফ্রিজ এনেছে, আমাকে বড় ফ্রিজ আনতে হবে। আরে ও গাড়ি করেছে, আমাকে গাড়ি করতে হবে। আরে ও ছেলে মেয়েকে, আরে ওই নামি স্কুলে ভর্তি করেছে, ওর থেকে বড় নামি দামি স্কুলে আমি আমার ছেলে মেয়েকে ভর্তি করবো। কম্পিটিশন। মানুষের মধ্যে লোভ, দেখার মাধ্যমে লোভ জাগে। লোভ। ওর গাছে ওই ফলটি হয়েছে, লোভ, ফলটি আমাকে পারতেই হবে। চুরি করবো, অন্যায় করবো। লোভ, লোভ দ্বারা পাপ আসে। এখানে লেখা রয়েছে হবা দেখলো চক্ষু লোভ ছিল, তার মধ্যে লোভ এসেছিল, দেখার মাধ্যমে লোভ এসেছিল। আপনার দেখা আপনার জীবনে প্রভাব ফেলে। যদি আপনি ঠিকভাবে দেখেন, ওটা আপনার জীবনে আলো নিয়ে আসবে, আর যদি আপনি মন্দ ভাবে দেখেন, ওটা আপনার জীবনে অন্ধকার নিয়ে আসবে। অন্ধকার। হবা দেখেছিল এবং দেখার মাধ্যমে সে পাপের মধ্যে পড়েছিল, এবং সেই থেকে মানুষের জীবনে সর্বনাশ চলে এসেছিল, ধ্বংস চলে এসেছিল, মৃত্যু প্রবেশ করেছিল। সে লোভের বশবর্তী হয়ে সেটাকে পেরে খেয়েছিল এবং ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল। বিশ্বাসী, যখনই আপনি দেখার মাধ্যমে লোভ করবেন, যেটা আপনার নয়, যেটা আপনার পাওয়া উচিত নয়, যেটা কখনো সম্ভব নয়, যদি আপনি দেখার মাধ্যমে সেগুলো পেতে চান, আপনি
অন্যায় পদক্ষেপ নেবেন, আপনি ভুল পদক্ষেপ নেবেন, আপনি অন্যায় কাজ করবেন, আপনি অপরাধ করবেন, আপনি পাপীতে আসক্ত হবেন, সেটা আপনার দেখা আপনার জীবন আশীর্বাদ স্বরূপ হতে পারে, আপনার দেখা আপনার চোখ আপনার জীবনের অভিশাপ স্বরূপ হতে পারে। আপনার চোখকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার দেহকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা দেখতে পাই দাউদও দেখেছিল, আর দেখার মধ্যেই তার মধ্যে কামনা বাসনা জেগেছিল। আমরা 2 শমূয়েল 11 অধ্যায় পড়ি 2 পদ। একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটি ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক স্নান করিতেছে। স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী ছিল। দাউদ সেদিনে যুদ্ধে যায়নি, দাউদ তার রাজপ্রাসাদেই ছিল। আর তিনি যখন উঠে ছাদের উপরে ঘুরছেন, আর তিনি দেখতে পেলেন যে একটি সুন্দর মহিলা সে স্নান করছে। এটা দেখে দাউদের মধ্যে কামনা বাসনা জাগে। দাউদ যাকে আমরা জানি একজন অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বর শমূয়েল ভগবতের মাধ্যমে তার মাথায় তেল ঢেলে তাকে রাজা রূপে অভিষেক করেছিলেন। দাউদ অভিষিক্ত হয়েছিলেন, তিনি একজন অভিষিক্ত রাজা, ঈশ্বরের একজন মনোনীত দাস, যার সম্বন্ধে ঈশ্বর সাক্ষ্য দিয়ে বলেছেন, আমি মনের মতো লোক দাউদকে পাইয়াছি। দাউদ ছিলেন ঈশ্বরের মনের মতো লোক। কিন্তু এই দাউদকেই আমরা দেখতে পাই যে সে দেখার মাধ্যমে পাপ করেছিল। সে ছাদের উপরে ঘুরছিল আর দেখতে পেল যে একটি স্ত্রীলোক যে স্নান করছে। ছাদটা হয়তো উঁচু ছিল, তার কাছাকাছি হয়তো তার বাড়ি ছিল, আর সে ছাদ থেকে দেখেছিল যে একটি সুন্দর স্ত্রীলোক স্নান করছে। আর সে এই অবস্থায় দেখে তার মধ্যে কামনা বাসনা জাগলো। আমরা তারপরের ঘটনা যদি পড়ি, আমরা দেখতে পাবো যে সে লোক পাঠিয়ে সেই স্ত্রীলোককে তার রাজপ্রাসাদে ডেকে এনেছিল এবং তার সঙ্গে সে ব্যভিচার করেছিল। সে দেখেছিল, আর দেখে তার মধ্যে কামনা বাসনা জেগেছিল। প্রিয় বিশ্বাসী, দাউদ তার জীবনে দেখার মাধ্যমে এত বড় ভুল করেছিল, এত বড় ভুল করেছিল। তার জীবনের একটা বড় দাগ এটা। এর জন্য তাকে অনেক মাসুল গুনতে হয়েছিল, এর জন্য তার জীবনে অনেক ক্ষতি দেখতে হয়েছিল। আমরা দেখতে পাই যে দাউদ এর জন্য, এই পাপ করার জন্য ঈশ্বরের উপস্থিতি হারিয়েছিলেন, পরিত্রাণের আনন্দ হারিয়েছিলেন, ঈশ্বর আত্মার পরিচালনা হারিয়েছিলেন। তিনি অনেক অনুতাপ করেছিলেন এর জন্য। তিনি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করেছিলেন, ঈশ্বর ক্ষমা করছিলেন তাকে, কিন্তু তার সত্ত্বেও এই দাগ তার জীবনে লেগে রয়েছে। প্রিয় বিশ্বাসী, দেখার মাধ্যমে আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি, দেখার মাধ্যমে আমরা অভিশপ্ত হতে পারি। যিশু বলেছেন, তোমার চক্ষু ঈশ্বরের প্রতীক। যদি তোমার চক্ষু আলোকময় হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোকময় হবে। যদি তোমার চক্ষু মন্দ হয়, তোমার শরীর অন্ধকারময় হবে। আপনার চোখ আপনার শরীরের প্রদীপ, আপনার চোখ আপনার শরীরের প্রদীপ। প্রদীপ জ্বালানো হয় অন্ধকারকে দূর করার জন্য, প্রদীপ জ্বালানো হয় আলো পাওয়ার জন্য। যিশু বলেন, তোমার চোখ শরীরের প্রদীপ। এই জন্য চোখকে শরীরের মধ্যে রাখা হয়েছে যেন আমাদের শরীর আলোকময় হয়, আমাদের জীবন আলোকময় হয়, আমাদের জীবনে আশীর্বাদ থাকে। আপনি আপনার দেহকে, আপনার জীবনকে আপনি কি আলো দেখাচ্ছেন, নাকি আপনি অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন? যদি আপনার চক্ষু প্রদীপ না হয়ে অন্ধকার হয়, তাহলে আপনার সমস্ত শরীরে অন্ধকার হবে। আপনি হোঁচট খাবেন, পড়ে যাবেন। যদি আপনি সঠিকভাবে দৃষ্টিভঙ্গি না করেন, যদি আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে পাপ থাকে, আপনি হোঁচট খাবেন, পড়ে যাবেন, আপনি পাপের মধ্যে চলে যাবেন। আপনার আর্থিক বৃদ্ধি হবে না, আপনার আর্থিক উন্নতি হবে না। কিন্তু যদি আপনার চক্ষু প্রদীপ আলোকময় হয়, তাহলে আপনার জীবন আলোকময় হবে, আশীর্বাদ স্বরূপ হবে। সেই জন্য যিশু কি বলছেন, আমরা মতি তার 5:28 পদ পাঠ করি। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। যিশু বলছেন, যে কেউ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে সঙ্গে সঙ্গে মনে মনে, কোথায় চলছে এটা? মনে মনে, ভেতরে, নিজের মধ্যে কামভাবে দৃষ্টিপাত করছে। তার প্রভাব চলছে তার মনের মনে, তার ভেতরে চলছে, যেটা কেউ জানতে পারছে না, কেউ জানতে পারছে না, তার মনে মনে চলছে। অবশ্যই একজন পুরুষ স্ত্রীলোকের প্রতি যদি কামভাবে দৃষ্টিপাত করে, আবার স্ত্রীলোক যদি কোনো পুরুষকে দেখে কামভাবে দৃষ্টিপাত করে, উভয় মনে মনে চিন্তা করতে পারে, ভাবতে পারে। যিশু বলছেন,
যে কাম ভাবে দৃষ্টিপাত করবে সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। আর ব্যভিচার হলো অতি ঘৃণ্য পাপ। ব্যভিচার বাইবেলে অতি ঘৃণ্য পাপ। এটি এমন একটি পাপ যেটা আমাদের দেহ ইনভলভ থাকে। আমরা তিনটে সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মা। তিনটে সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মা। যখন কেউ ব্যভিচার করে তখন এই তিনটে বিষয় ইনভলভ থাকে। বাইবেলের সমস্ত পাপ তার দেহের বহির্ভূত, কিন্তু একটি পাপ যেটার মধ্যে তার দেহ যুক্ত থাকে। সেই জন্য যখন আদমকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তারপর যখন হওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন, এটা লেখা রয়েছে তারা একাঙ্গ হইবে, একাঙ্গ হইবে। অর্থাৎ ব্যভিচার এমন একটা পাপ যেখানে দুটো দেহ এক হয়, তাদের মন এক হয়, তাদের আত্মা এক হয়, তাদেরকে আর আলাদা মনে হয় না, তারা এক হয়, দেহ, প্রাণে, আত্মায় এক হয়। আর সেই জন্য ব্যভিচার সব থেকে ঘৃণ্য পাপ, যেখানে তার শরীর ইনভলভ থাকে, তার আত্মা ইনভলভ থাকে, তার মন ইনভলভ থাকে। তাদেরকে আর দুটো দেহ মনে হয় না, তারা এক দেহ হয়ে যায়, এক মন হয়ে যায়, এক স্পিরিট হয়ে যায়। এটা হলো সব থেকে ঘৃণ্য পাপ। সেই জন্য বাইবেল বলছে যে এই একাঙ্গটা অর্থাৎ স্বামী স্ত্রীর যে রিলেশন সেটা পবিত্র হয়, বিমল হয়, যেন শুচি হয়। সেই জন্য বিবাহিত জীবনের কথা বাইবেল আমাদেরকে বলে। সেই জন্য এক স্বামীর এক স্ত্রী থাকবে, এক স্ত্রীর এক স্বামী থাকবে, এবং তাদের এই যৌন ক্রিয়া যেন পবিত্র থাকে। সেই জন্য বাইবেল আমাদেরকে বারবার শিক্ষা দেয়, যখন একজন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীতে আসক্ত হয়, এটা ব্যভিচার। যখন এক স্বামী থাকা সত্ত্বেও আর এক স্বামীতে সে আসক্ত হয়, এক অন্য পুরুষে আসক্ত হয়, এটা হলো ব্যভিচার। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যিশু বলছেন যে কাম ভাবে দৃষ্টিপাত করে এবং সে মনে মনে চিন্তা করে, সে তার সঙ্গে ব্যভিচার করে। এটা ঘৃণ্য পাপ। যে বিশ্বাসে আমাদের দেখা, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পবিত্র হওয়া উচিত। সেটা আপনি কি দেখছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি দেখে আপনার মধ্যে কি প্রভাব পড়ছে এটা গুরুত্বপূর্ণ। আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু আপনি কুচিন্তা করতে পারেন না, মন্দ চিন্তা করতে পারেন না, আপনি নিজেকে নিচে নামাতে পারেন না, আপনি কখনোই কাজগুলো করতে পারেন না। সেটা আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, চোখকে নিয়ন্ত্রণ করতে, আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন শোনার মাধ্যমে আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি, আমরা দেখার মাধ্যমে আশীর্বাদ যুক্ত হতে পারি। শোনার মাধ্যমে আমরা অভিশপ্ত হতে পারি, আবার দেখার মাধ্যমে অভিশপ্ত হতে পারি। আমাদের কথার মাধ্যমে আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি, আমাদের কথার মাধ্যমে আমরা অভিশপ্ত হতে পারি। একইভাবে আমরা দেখার মাধ্যমে আশীর্বাদ যুক্ত হতে পারি, দেখার মাধ্যমে অভিশপ্ত হতে পারি। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জীবন আশীর্বাদ স্বরূপ। ঈশ্বর চান এগুলো দ্বারা আপনি অভিশপ্ত হন। ঈশ্বর এগুলো দিয়েছেন যেন আমরা এই সুন্দর পৃথিবীকে, তার সুন্দর সৃষ্টিকে উপভোগ করি, ব্যবহার করি, তার গৌরব করি। কিন্তু তিনি চান না যে তার সৃষ্টিকে আমরা মন্দভাবে দেখি এবং মন্দভাবে জীবনযাপন করি আর আমাদের জীবনকে অভিশপ্ত করি। এটা ঈশ্বর কখনো চান না। সেটা আপনার চক্ষুই আপনার শরীরের প্রতীক। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমার চোখ আমার শরীরের প্রতীক। আমার এই প্রতীককে আমি চালিয়ে রাখবো যেন আমার জীবন আলোকময় হতে পারে। আমার চোখ যেন কখনো অন্ধকার না হয়, যেন আমার জীবন কখনো অন্ধকার না হয়। আমার জীবনের প্রত্যেকটা অন্ধকারকে আমি দূর করি আমার জীবন থেকে। যিশুর নামে, যিশুর নামে আমার দৃষ্টিভঙ্গি পবিত্র হোক, আমার দৃষ্টিভঙ্গি সৎ হোক, আমার দৃষ্টিভঙ্গি আদর্শ স্বরূপ হোক। ঈশ্বরের বাক্য যেভাবে বলে আমি সেইভাবে তাকাবো। ইয়ব যেভাবে চুক্তি করেছে আমি সেইভাবে চুক্তি করি। আমার চোখের সঙ্গে চুক্তি করি, আমার চোখের সঙ্গে নিয়ম করি, যেন আমি মন্দভাবে দৃষ্টিপাত না করি। যিশু যেভাবে শিক্ষা দিয়েছেন যেন আমি সেইভাবে চলতে পারি। যিশুর নামে সকল মন্দ বিষয়, সকল অন্ধকারের বিষয়, সকল পাপ কার্য, সকল গোপন পাপ, সকল অন্ধকারের কার্য আমার জীবন থেকে প্রতিরোধ করি যিশুর নামে। আমার দেখার মাধ্যমে যা কিছু পাপ, যা কিছু অভিশাপ, যা কিছু ব্যাধি আমার জীবনে কাজ করছে, আমি এখনই তা ক্যান্সেল করি, আমি ক্যান্সেল করি, আমি ক্যান্সেল করি, আমি বাতিল করি। আমার জীবন থেকে তার প্রভাব থেকে আমি নিজেকে মুক্ত করি, আমি মুক্ত করি। আমার আত্মাকে, আমার দেহকে, আমার মনকে আমি মুক্ত করি, আমার জীবনকে আমি মুক্ত করি, আমার আধ্যাত্মিক বিষয়গুলোকে আমি মুক্ত করি যিশুর নামে, যিশুর নামে। সমস্ত ব্যভিচারের আত্মাকে আমি পা দিই, কামনা বাসনাকে আমি পা দিই, আমি প্রতিরোধ করি। সরে যাও আমার জীবন থেকে, সরে যাও আমার জীবন থেকে।
আমাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। দুষ্ট আত্মা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অন্ধকারের শক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ব্যভিচারের আত্মা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি প্রতিরোধ করে প্রভু যিশু নামে সরে যাক আমার জীবন থেকে, সরে যাক আমার জীবন থেকে, যিশু নামে সরে যাক। হালেলুয়া, হালেলুয়া। আমার চক্ষু ঈশ্বরের প্রদীপ, আমার চক্ষু ঈশ্বরের প্রদীপ। আমার জীবন আলোকময় হোক, আমার জীবন আলোকময় হোক, আমার জীবন পবিত্র হোক, আমার জীবন ঈশ্বরের বাক্য অনুযায়ী হোক। আমার জীবন আশীর্বাদ আসুক, আমার জীবন আশীর্বাদ আসুক। আমার দেহ আশীর্বাদ যুক্ত হোক, আমার মন আশীর্বাদ যুক্ত হোক, আমার আত্মা আশীর্বাদ যুক্ত হোক, ও আমার পরিবার আশীর্বাদ যুক্ত হোক, আমার কার্যক্ষেত্র আশীর্বাদ যুক্ত হোক, আমার প্রত্যেক জীবন আশীর্বাদ যুক্ত হোক। যিশুর নামে, যিশুর নামে। যিশু তোমার রক্তকে আমার চক্ষুর উপরে লেপন করে, তোমার পবিত্র রক্তকে আমার চক্ষুর উপরে লেপন করে সমস্ত দুষ্ট আত্মাকে আমি দূর করি আমার চোখ থেকে, সমস্ত কামনা বাসনাকে আমি দূর করি আমার চোখ থেকে। প্রভু আমাকে পবিত্র করো, আমাকে সূচি করো, আমাকে তোমার সন্তান করো, যেন আমার চোখ আমার শরীরের প্রতিফলন করে, যা কিছু দেখি যেন তোমার বাক্য অনুযায়ী দেখতে পাই। আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও। পবিত্র আত্মা আমার চোখকে নিয়ন্ত্রণ করো, আমার জীবনকে নিয়ন্ত্রণ করো, আমার আত্মাকে নিয়ন্ত্রণ করো, তোমার বশে রাখো। যিশুর নামে যেন আমি সুন্দর বিষয় দর্শন লাভ করতে পারি, তোমার আশ্চর্য ক্রিয়াকে দর্শন লাভ করতে পারি। ও প্রভু, নতুন দর্শন লাভ করতে পারি, স্বপ্নের মাধ্যমে ভালো ভালো দর্শন লাভ করতে পারি, যেন আশ্চর্য বিষয় সকল দর্শন লাভ করতে পারি। তোমার বাক্যের মাধ্যমে যেন অলৌকিক বিষয়গুলোকে আমি দর্শন লাভ করতে পারি। প্রভু, যেন মন্দ বিষয়, শয়তানের বিষয়, নরকের বিষয়, মন্দ বিষয় যেন আমি দর্শন লাভ না করি। যিশুর নামে, যিশুর নামে। শয়তান থেকে আসা সমস্ত দুঃস্বপ্ন, সমস্ত ব্যভিচার কার্য, সমস্ত ঘৃণ্য কার্য, সমস্ত পাপ কার্য, সেই সমস্ত দরজাগুলোকে আমি এখনই বন্ধ করি। যিশুর নামে বন্ধ করি, যিশুর নামে বন্ধ করি। হালেলুয়া, হালেলুয়া। আমার চক্ষু আলোকময় হোক, আলোকময় হোক, যেন আমার চক্ষু থেকে যেন পবিত্র আলো বেরোতে পারে, যেন আমি নতুন বিষয় লাভ করতে পারি, আশীর্বাদের বিষয় লাভ করতে পারি, অনুগ্রহের বিষয় লাভ করতে পারি, আত্মিক বিষয় লাভ করতে পারি। যিশুর নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আশীর্বাদ করলে, আশীর্বাদ করলে তোমাকে ধন্যবাদ দেব। পাপের শক্তিগুলো ভেঙে দিলে, অভিশাপগুলো ভেঙে দিলে, দৃষ্টিভঙ্গির মাধ্যমে যা কিছু পাপ কার্য সেগুলো থেকে আমায় মুক্ত করলে তোমায় ধন্যবাদ, ধন্যবাদ। তোমার নামে মুক্তি, তোমার নামে উদ্ধার, তোমার নামে পরিত্রাণ। হালেলুয়া। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ যিশু, আমার সকল আশীর্বাদের জন্য। এই প্রার্থনা যিশুর নামেতে চাই।